আসসালামু আলাইকুম। প্রফেশনাল এক্সেল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আমাদের প্রফেশনাল এক্সেল ট্রেনিং গ্রুপটাতে পোস্ট করা মুজাহিদ ভাইয়ের একটা প্রবলেমের সলিউশন দেখাবো। উনি আমাদের সাথে যে প্রবলেমটা শেয়ার করেছেন সেই প্রবলেমটা চলুন আগে একটু বুঝে নেওয়া যাক। উনি মূলত দুইটি কন্ডিশনের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হবে সেটা বের করতে যাচ্ছেন। এক্সাম্পল হিসেবে আমরা যদি এই ডাটা সেটটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবেন কতজন এমপ্লয়ির নাম দেওয়া আছে এবং তাদের ডেট অফ জয়েন, গ্রস স্যালারি, লাস্ট ইনক্রিমেন্ট ডেট এবং তাদের স্কিল লেভেল, এই ডাটাগুলো দেওয়া আছে। এমপ্লয়িদের ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হবে সেটা দুইটা শর্তের উপর ভিত্তি করে বের করতে হবে। যেমন ধরুন জামির খান, ওনার লাস্ট ইনক্রিমেন্ট হয়েছিল 1 জুলাই 2022-এ এবং ওনার গ্রস স্যালারি হচ্ছে 35,171 টাকা। যেহেতু ওনার লাস্ট ইনক্রিমেন্ট হয়েছিল 1 জুলাই 2022-এ, তাই আজকের ডেট অনুসারে যদি আমরা হিসাব করি তাহলে ওনার ইনক্রিমেন্ট হয়েছিল প্রায় 8 মাস আগে। তো আমাদের ডিসকাশন সুবিধার জন্য আমি এই ডাটা দুটোকে কপি করে নিচ্ছি। এটা শুধু ডিসকাশন সুবিধার জন্য, এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দেব। তো আমি কলাম হেডিং এবং জামির খানের যে ডাটাগুলো রয়েছে সেটাকে কপি করে নিচ্ছি এবং সেকেন্ড যে শিটটা রয়েছে এই শিটে পেস্ট করে দিচ্ছি। এই শিটে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন টোটাল দুইটা চার্ট রয়েছে। প্রথমটা হচ্ছে স্কিল লেভেল এবং স্যালারি রেঞ্জের উপর ভিত্তি করে তাদের ইনক্রিমেন্ট কত হবে সেটা, আর সেকেন্ড যে চার্ট রয়েছে সেটাতে বোঝানো হয়েছে লাস্ট ইনক্রিমেন্ট মান্থের উপর ভিত্তি করে টোটাল কত ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ কোনো এমপ্লয়ির লাস্ট ইনক্রিমেন্ট যদি 6 মাস আগে হয় তাহলে তার ইনক্রিমেন্ট হবে 5%। আমরা যদি জামির খানের এক্সাম্পলটা এখানে খেয়াল করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন এখানে জামির খানের স্কিল লেভেল হচ্ছে 91% এবং তার গ্রস স্যালারি হচ্ছে 35,000। আমরা যদি প্রথম চারটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যেহেতু ওনার স্কিল রেঞ্জ হচ্ছে 91%, তার মানে হচ্ছে 7 নম্বর রটা ওনার স্কিল লেভেলের সাথে মিলে গেছে। আমরা যদি ওনার গ্রস স্যালারির দিকে লক্ষ্য করি, ওনার গ্রস স্যালারি হচ্ছে 35,000, অর্থাৎ যেটা হচ্ছে 40 থেকে 60,000 এর ভেতর। তাই ই কলমে যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটার সাথে ওনার গ্রস স্যালারির রেঞ্জটা মিলে যাবে এবং এই প্রথম চার্ট অনুসারে ওনার ইনক্রিমেন্ট হবে 9.7%। কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটাও ভুলে গেলে চলবে না। যেহেতু ওনার লাস্ট ইনক্রিমেন্ট হয়েছিল 1 জুলাই 2022-এ, অর্থাৎ আজকের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ওনার লাস্ট ইনক্রিমেন্ট আসবে 8 মাস আগে। সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় চার্টটার দিকে লক্ষ্য করি, যেহেতু ওনার ইনক্রিমেন্ট হয়েছে লাস্ট 8 মাস আগে, তাই আপনারা এখানে দেখতে পাবেন যে ওনার ইনক্রিমেন্ট হচ্ছে 7%, যেটা আপনারা এই সেকেন্ড এই চার্টটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। তাই যেহেতু ওনার 8 মাস আগে ইনক্রিমেন্ট হয়েছিল, তার ইনক্রিমেন্ট 9.7 এর পরিবর্তে 7% হবে, শুধুমাত্র 7%। এই লজিক দুটো আমাদেরকে এক্সেলের ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আজ আমরা এই প্রবলেমটারই সলিউশন দেখব। এই সম্পূর্ণ কাজটা করার জন্য আমাদেরকে ইফ, ডেটেড ইফ, ইন্ডেক্স, ম্যাচ এবং টুডে এই ফাংশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি এই টোটাল বিষয়টা এত ডিটেলসে বোঝাতে যাব না, জাস্ট কিভাবে সলিউশন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি এগুলো ডিটেলসে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা অবশ্যই এতক্ষণ ধৈর্য দিয়ে দেখতে পারবেন না। তাই আমি শর্টকাটে টোটাল জিনিসটা দেখিয়ে দেবো কিভাবে এই প্রবলেমটা সলিউশন করতে হয়। আমরা টোটাল কাজটাই দুটা স্টেপে করব। প্রথমটা হচ্ছে প্রথম যে চার্টটা রয়েছে এই চার্টের উপর ভিত্তি করে আমরা আমাদের রেজাল্টটা নিয়ে আসবো। তারপর সেকেন্ড যে চার্টটা রয়েছে এই চার্টটার লজিক দেব। প্রথম চার্টের লজিকটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু প্রিপারেশনমূলক কাজ করে নিতে হবে। যেমন স্কিল রেঞ্জটাকে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর নিয়ে আসবো। 70 থেকে 79 এটা কোনো রেঞ্জ হচ্ছে না, আমরা এভাবে এক্সেলে ফর্মুলা দিতে পারবো না। এর জন্য আমরা 70 থেকে 79কে 70 রেঞ্জের মধ্যে আনবো, তারপর 80 থেকে 89কে 80 রেঞ্জের ভিতর আনবো এভাবে। তারপর স্যালারি রেঞ্জকেও আমরা 10 থেকে 20কে 10 রেঞ্জের ভিতর আনবো, তারপর 20 থেকে 40কে এই রেঞ্জটাকে আমরা 20-র ভিতর আনবো। এটা দেওয়ার ফলে আমাদের যে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ এই দুইটা ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ফর্মুলার ভেতর এই প্রথম চারটা অ্যাপ্লাই করতে পারবো। ম্যাচ ফাংশনের মাধ্যমে আমরা অ্যাপ্রক্সিমেট এবং লেস দেন এবং গ্রেটার দেন ম্যাচ করতে পারতাম, কিন্তু যেহেতু এটা টাকা পয়সার হিসাব তাই আমরা এখানে কোনো ধরনের রিস্ক নেব না। ইফ ফাংশন ব্যবহার করার মাধ্যমে এটার এক্সাক্ট রেঞ্জ তৈরি করে নেব। আমাদের কাজের সুবিধার জন্য আমরা টোটাল এই দুইটা চার্টকেই প্রথম শিটে লিঙ্কড ইমেজ আকারে পেস্ট করে দেব। যদি এটা আমাদের মূল কাজের সাথে কোনো রিলেটেড না, আমাদের কাজ শেষ হওয়ার পর এই ছবিটাকে আবার ডিলিট করে দেব, যাতে আমরা আমাদের এই দুই শিটের মধ্যে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ না করতে হয়। তার জন্য আমরা এই কাজটা করলাম।
চলুন এবার কাজটা শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাস্ট যে ইনক্রিমেন্ট ডেটটা রয়েছে এটাকে শুধুমাত্র ডেট আকারে আনতে হবে। আপনারা যদি এই ডাটার দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে টেক্সট এবং ডেট দুইটাই রয়েছে। তো এরকম হলে চলবে না, টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো না। তাই টেক্সটের পরিবর্তে আমাদেরকে শুধু ডেট এন্ট্রি করতে হবে, যার জন্য আমরা একটা এডিশনাল হেল্পার কলাম এড করে নিব, যেটাতে শুধুমাত্র ডেটই এন্ট্রি করা থাকবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডাটা ভ্যালিডেশন ইউজ করার মাধ্যমে এটা এনশিওর করতে পারেন যে শুধুমাত্র ডেটই যেন এই কলামের ভেতর এন্ট্রি হয়। তো আমি আই কলামের ভেতর শুধুমাত্র লাস্ট ইনক্রিমেন্ট যে ডেটগুলো রয়েছে সেটা এন্ট্রি করে নিচ্ছি। ভিডিওটাকে শর্ট করার জন্য ভিডিওটা পজ করে আমি কাজটা করে নিয়েছি। এবার আমাদের আরেকটা কলামের মধ্যে এমনভাবে ফর্মুলা দিতে হবে যেন এই স্কেল রেঞ্জের উপর ভিত্তি করে এক্সেল যেন আমাদেরকে স্কেল রেঞ্জ সিলেক্টর, এই স্কেল রেঞ্জ সিলেক্টরটা দেখায়। অর্থাৎ এখানে 92, 96, 91, 87 যাই থাকুক, এক্সেল যেন আমাদেরকে এখানে 50, 70, 80, 90, 95, 100, 110 এরকম আকারে আউটপুট দেয়। এটা আমাদেরকে এনশিওর করতে হবে। যদি আমরা ম্যাচ ফাংশনের অ্যাপ্রক্সিমেট অর্থাৎ লেস দেন অথবা গ্রেটার দেন ম্যাচের মাধ্যমে এটা করতে পারতাম, যেহেতু এখানে টাকা পয়সার হিসাব, তাই আমরা এখানে অতিরিক্ত সতর্কতার জন্য ইফ ফাংশনের মাধ্যমে এই কাজটা শেষ করব। তো এই লজিকটা একটু কমপ্লেক্স হবে, আমি আপনাদেরকে এই টোটাল স্টেপটা শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফার্স্ট যে ইফ ফাংশনটা ব্যবহার করেছি এটাতে লজিক দিয়েছি E3 যদি আমার 110-এর চেয়ে বড় হয় তাহলে এখানে এক্সেল আমাদেরকে রেজাল্ট দেবে হচ্ছে 110। আর সেক্ষেত্রে যদি এটা না হয় তাহলে E3 যদি 70-র চেয়ে নিচে হয় অর্থাৎ 70-র চেয়ে কম হয় তাহলে এক্সেল আমাদের স্কেল রেঞ্জ সিলেক্টর হিসেবে দিবে 50। তারপরগুলো হচ্ছে একটু কমপ্লেক্স লজিক, অর্থাৎ দুইটা রেঞ্জের উপর ভিত্তি করে আমাদেরকে রেজাল্ট দিবে। অর্থাৎ E3 যদি 70-র চেয়ে বড় বা 70-র সমান হয় এবং 80-র চেয়ে ছোট হয় তাহলে আমাদেরকে স্কেল রেঞ্জ সিলেক্টর হিসেবে দেবে হচ্ছে 70। এইভাবে বাকি রেঞ্জগুলো আমি সিলেক্ট করে দিয়েছি। আমি এই টোটাল এক্সেল ফাইলের লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে স্টাডি করতে পারেন। ঠিক একইভাবে আমরা এই স্যালারি রেঞ্জ সিলেক্টর কলামটাও এন্ট্রি করে নেব। ঠিক একইভাবে আমরা ইফ ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে এই স্যালারি রেঞ্জ সিলেক্টরটা তৈরি করে নেব। আমি এখানে ফার্স্ট যে লজিকটা দিয়েছি সেটা হচ্ছে যে স্যালারি রেঞ্জ যদি 4 লাখের উপরে হয় তাহলে আমাদেরকে স্যালারি রেঞ্জ সিলেক্টর হিসেবে এক্সেল 400 দেবে। তারপর যদি 20,000-এর কম হয় তাহলে আমাদের স্যালারি রেঞ্জ হিসেবে দেবে 10। তারপর হচ্ছে কমপ্লেক্স, মানে দুইটা রেঞ্জের উপর ভিত্তি করে আমাদেরকে রেঞ্জটা দেখাবে। সেটা হচ্ছে যে 20,000-এর চেয়ে বড় অথবা 20,000-এর সমান এবং 40,000-এর নিচে যদি হয় তাহলে আমাদের স্যালারি রেঞ্জ সিলেক্টর হিসেবে এক্সেল আমাদের রেজাল্ট দেবে হচ্ছে 20। এবং একইভাবে 40,000-এর চেয়ে বড় অথবা 40,000-এর সমান এবং 60,000-এর নিচে যদি হয় তাহলে আমাদেরকে স্যালারি রেঞ্জ সিলেক্টর হিসেবে দেবে 40। এরকমভাবে বাকিগুলো আমি এখানে লজিক দিয়ে নিয়েছি, এক্সেল সেই লজিক অনুসারে আমাদেরকে রেজাল্ট দেবে। এরপর যেহেতু আমাদের লাস্ট ইনক্রিমেন্ট মান্থ অর্থাৎ লাস্ট কবে ইনক্রিমেন্ট হয়েছিল সেটা কম্পেয়ার করতে হবে, তাই আমাদেরকে এখানে ডেটেড ইফ ফাংশনটা ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে এমপ্লয়ি লাস্ট ইনক্রিমেন্ট কবে হয়েছে অর্থাৎ কত মাস আগে লাস্ট ইনক্রিমেন্ট হয়েছে সেটা বের করতে হবে। আপনারা যদি এই সেকেন্ড চার্টটার দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে টোটাল মাস 24 রয়েছে। তাই আমাদেরকে এখানে একটু চিন্তা ভাবনা করে লজিকটা দিতে হবে, অর্থাৎ ডেটেড ইফ ফাংশনের থার্ড আর্গুমেন্ট আমরা কি দেব সেটা আমাদেরকে বুঝে শুনে দিতে হবে। আমরা যদি এই L3 সেলটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে ফার্স্টেই লজিক দিয়েছে হচ্ছে I3 = 0। এর কারণ হচ্ছে একজন এমপ্লয়ির কোনো ইনক্রিমেন্ট হয়নি, সেক্ষেত্রে এখানে লাস্ট ইনক্রিমেন্ট সেলটা ব্ল্যাঙ্ক থাকবে। তাই আমি এখানে এভাবে লজিক দিয়েছি, অর্থাৎ একজন এমপ্লয়ি যদি লাস্ট কোনো ইনক্রিমেন্ট না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সেল ফর্মুলার রেজাল্ট 0 দেখাবে। তারপর আমি ইফ ফাংশনের থার্ড আর্গুমেন্ট হিসেবে দিয়েছি ডেটেড ইফ। ডেটেড ইফ ফাংশনটা টোটাল 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। প্রথমটা হচ্ছে স্টার্টিং ডেট, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেবো হচ্ছে লাস্ট ইনক্রিমেন্ট ডেট। তারপর এন্ডিং ডেট অর্থাৎ টুডে, যেহেতু আমরা আজকের দিনের সাথে কম্পেয়ার করব কত মাস আগে ইনক্রিমেন্ট হয়েছে সেটা। তারপর থার্ড আর্গুমেন্ট হিসেবে আমরা ডাবল কোটেশনের ভিতর এম লিখব, অর্থাৎ আমরা মাস চাচ্ছি, কত মাস আগে ইনক্রিমেন্ট হয়েছে সেটা জানতে চাচ্ছি। এবার আমাদের মূল যে উদ্দেশ্য অর্থাৎ ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হবে এটা বের করার জন্য আমরা যে কাজটা করব এটা টোটাল 2টা স্টেপে করব। প্রথমটা হচ্ছে ইন্ডেক্সের মাধ্যমে আমরা প্রথম যে চার্টটা রয়েছে এই চার্টের 2টা লজিকের ভিত্তিতে অর্থাৎ স্কিল লেভেল এবং স্যালারি রেঞ্জের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হবে সেটা বের করব। তারপর আমরা সেকেন্ড স্টেপে দ্বিতীয় চার্টের লজিকটাও অ্যাপ্লাই করব। এখন আমরা ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে স্কেল এবং স্যালারি রেঞ্জের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট পার্সেন্টেজটা নিয়ে আসবো।
আর সেটা করার জন্য আমি প্রথমে M3 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমি কিবোর্ড থেকে টাইপ করব ইন্ডেক্স। তারপর ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমি অ্যারে সিলেক্ট করব, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে আমি ডাটাগুলো খুঁজতে যাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। প্রথম যে চার্টটা রয়েছে সেই চার্টের এরিয়াটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমি প্রথমে এই কেপিআই বেঞ্চমার্ক এই শিটটাতে যাব। তারপর এখান থেকে A1 থেকে শুরু করে L10 সেল পর্যন্ত সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের প্রথম চার্টের রেঞ্জ। এবার আমি কমা প্রেস করব। তারপর এখানে আপনারা দেখতে পারবেন ফর্মুলা হিন্টে এক্সেল আমাদের এখন র ইন্ডেক্স নাম্বার দিতে বলছে। এখন আমি ম্যাচ ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে র ইন্ডেক্স নাম্বারটা বের করব। এটা করার জন্য প্রথমে আমি কিবোর্ড থেকে টাইপ করব ম্যাচ, তারপর আমি কি খুঁজতে চাচ্ছি, অর্থাৎ যেহেতু আমি স্কেল রেঞ্জ সিলেক্টর অর্থাৎ স্কেলের উপর ভিত্তি করে আমাদের র নাম্বারটা বের করতে চাচ্ছি, তাই আমি এখানে স্কেল রেঞ্জ যে সেলটাতে রয়েছে সেই সেলটা সিলেক্ট করব। এক্ষেত্রে আমি J3 এই সেলটাকে সিলেক্ট করব। তারপর কমা প্রেস করার মাধ্যমে ম্যাচ ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট লুকআপ অ্যারে সিলেক্ট করব, যেটা হচ্ছে আমাদের কেপিআই বেঞ্চমার্ক A1 থেকে শুরু করে A10 সেল পর্যন্ত। এখানে আমি সেল রেফারেন্সটাকে লক করে দেব। এবার আরও একটি কমা প্রেস করার মাধ্যমে আমাকে ম্যাচ ফাংশনের থার্ড আর্গুমেন্ট দিতে হবে, আর সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমি পূর্বেও বলেছি যেহেতু এটা টাকা পয়সার হিসাব, তাই আমাদেরকে এখানে সতর্কতার সাথে কাজ করতে হবে, তাই আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। এবার আমি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে ম্যাচ ফাংশনটা ক্লোজ করে দেব। তারপর আবারও কমা প্রেস করার মাধ্যমে ইন্ডেক্স ফাংশনের থার্ড আর্গুমেন্ট এন্ট্রি করব, আর যেটা হচ্ছে কলাম নাম্বার। ঠিক যেভাবে আমরা র নাম্বার বের করেছি ম্যাচ ফাংশন দ্বারা এবার আমরা আবারও কলাম নাম্বারটা বের করে নেব। এটা করার জন্য আমাদেরকে কলাম বরাবর এই ম্যাচ ফাংশনটা দিতে হবে। তো কিবোর্ড থেকে আমি প্রথমে ম্যাচ ফাংশনটা টাইপ করে নেব MATCH। তারপর কিবোর্ড থেকে আবারও ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমি ম্যাচ ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট লুকআপ ভ্যালু সিলেক্ট করব, আর সেটা হচ্ছে ইনক্রিমেন্ট শিটের স্যালারি রেঞ্জ সিলেক্টর অর্থাৎ K3 সেলটা সিলেক্ট করা শেষ। কিবোর্ড থেকে কমা প্রেস করব এবং এখন আমি লুকআপ অ্যারে এন্ট্রি করব, আর সেটা হচ্ছে কেপিআই বেঞ্চমার্ক শিটের A1 থেকে শুরু করে L1 সেল পর্যন্ত। এবার আমি আবারও একটা কমা প্রেস করার মাধ্যমে ম্যাচ ফাংশনের থার্ড আর্গুমেন্ট এন্ট্রি করব, আর সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। বোঝানোর জন্য আমি কিবোর্ড থেকে 0 এন্ট্রি করব। এবার কিবোর্ড থেকে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমি ম্যাচ ফাংশনটা ক্লোজ করে দেব। তারপর আরও একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেবো ইন্ডেক্স ফাংশনটা ক্লোজ করার জন্য। আমরা এখানে টোটাল দুইটা ক্ষেত্রে ম্যাচ ফাংশন ব্যবহার করেছি। ম্যাচ ফাংশনের লুকআপ অ্যারের যে সেল রেফারেন্স রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে লক করতে হবে। এবার যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে স্কেল এবং স্যালারি রেঞ্জের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত আসবে সেটা আমাদেরকে এক্সেল দেখাবে। যেহেতু এই সেলটার ফরম্যাটিং ঠিক করা নেই, তাই এখানে আমাদেরকে 0.10 দেখাচ্ছে। এটাকে যদি আমরা পার্সেন্টেজ ফরম্যাটিংয়ে দেই তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট অনুসারে চলে আসবে। এবার আমাদেরকে একটু ডেসিমেল প্লেসটা বাড়িয়ে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট পার্সেন্টেজ এসেছে 10.30। এবার চলুন এই চার্টের সাথে একটু ক্রস চেক করে দেখে নেওয়া যাক। এমডি সাখাওয়াত হোসেনের স্কেল রেঞ্জ সিলেক্টর হচ্ছে 90 এবং স্যালারি রেঞ্জ সিলেক্টর হচ্ছে 20। এবার যদি আমরা এই চার্টের সাথে মিলিয়ে দেখি তাহলে দেখবেন যে এখানে ওনার স্কেল রেঞ্জ হচ্ছে 90 থেকে 94 এর মধ্যে এবং ওনার স্যালারি যেহেতু 26,000 অর্থাৎ স্যালারি রেঞ্জটা হচ্ছে 20,000 থেকে 40,000 এর ভেতর। তাই আমরা এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি চার্ট অনুসারে এক্সেল আমাদেরকে যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টটা ঠিক রয়েছে। আমাদের প্রথম চার্টের যে কন্ডিশন রয়েছে সেটা এন্ট্রি করা শেষ। এবার M3 সেলের যে অটোফিল হ্যান্ডেলটা রয়েছে এটাতে আমি ডাবল ক্লিক করে নিচের ফর্মুলাগুলোকেও ফিল করে নেব। এবার আমাদের সেকেন্ড চার্টের লজিকটা অ্যাপ্লাই করার পালা। ফাইনাল যে ইনক্রিমেন্ট পার্সেন্টেজটা সেটা আমরা F কলামে আনবো। ফাইনাল ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে সেকেন্ড চার্টের ডাটাটা একটু অ্যানালাইজ করা যাক। আপনারা এখানে দেখতে পাবেন স্টার্টিং মান্থ হচ্ছে 6 এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এন্ডিং মান্থ হচ্ছে 24। অর্থাৎ 6-এর চেয়ে কম এবং 24-এর চেয়ে বেশি কোনো রেঞ্জ আমাদের এই চার্টের মধ্যে নেই। এজন্য আমরা এখানে ইফ ফাংশনের মাধ্যমে ডাবল কন্ডিশন অ্যাপ্লাই করব। এই জন্য আমি F3 সেলটা সিলেক্ট করার মাধ্যমে প্রথমে কিবোর্ড থেকে ইফ লিখব, তারপর ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমি লিখব এন্ড। আমি সম্পূর্ণ ফর্মুলাটা আগে এন্ট্রি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি কি হচ্ছে এখানে। তারপর এন্ড লেখার পর আমি একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর L3 সিলেক্ট করব। এবার আমি কিবোর্ড থেকে গ্রেটার দেন অর ইকুয়াল লিখব, তারপর লিখব হচ্ছে 6, তারপর কমা দেওয়ার মাধ্যমে আমি আবারও L3 সেলটা সিলেক্ট করব, লেস দেন অর ইকুয়াল 24 লিখব, তারপর ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেব। এবার কমা প্রেস করার মাধ্যমে আমি ইফ ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট দেব, সেটা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ দেওয়ার পর আমি ভিলুকআপের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে L3 সেলটা সিলেক্ট করব।
আবারও কমা প্রেস করার মাধ্যমে আমি লুকআপ অ্যারে সিলেক্ট করব। সেটা হচ্ছে কেপিআই বেঞ্চমার্ক শিটের এন এবং ও কলাম। এই কলাম দুটো সিলেক্ট করা শেষ। এই দুটোকে আমি লক করে দেব। এবার আমি কিবোর্ড থেকে কমা প্রেস করার মাধ্যমে ভিলুকআপ ফাংশনের থার্ড আর্গুমেন্ট 2 প্রেস করব, যেহেতু আমি মান্থের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ নিতে চাচ্ছি। আর ইনক্রিমেন্ট পার্সেন্টেজ রয়েছে সিলেক্টেড সেলের 2 নাম্বার কলামে, তাই আমি এখানে 2 দিচ্ছি। এবার আমি কমা প্রেস করার মাধ্যমে ভিলুকআপ ফাংশনের ফোর্থ আর্গুমেন্ট অর্থাৎ রেঞ্জ লুকআপ, যেটা হচ্ছে ট্রু অর ফলস, আমি এখানে 0 দেব, তার মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তারপর ক্লোজিং ফার্স্ট ব্রেকেট দেওয়ার মাধ্যমে ফার্স্টে ভিলুকআপ ফাংশনটা ক্লোজ করব। তারপর আবার একটা কমা প্রেস করার মাধ্যমে ইফ ফাংশনের থার্ড আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট করব হচ্ছে M3 সেল। এবার আমি ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করার মাধ্যমে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমি আবারও F3 সেলটা সিলেক্ট করার মাধ্যমে এখানে কি করেছি আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি এন ফাংশনের মাধ্যমে বোঝাতে চেয়েছি ইনক্রিমেন্ট মান্থ যদি 6-এর চেয়ে বড় অথবা 6-এর সমান হয় এবং 24-এর চেয়ে ছোট বা 24-এর সমান হয়, তাহলে এক্সেল আমাদেরকে সেকেন্ড যে চার্ট সেই চার্ট থেকে রেজাল্ট দেখাবে। আর যদি এই কন্ডিশনের ভেতর অর্থাৎ 6-এর চেয়ে বড় অথবা 24-এর চেয়ে ছোট বা সমান না হয়, তাহলে এক্সেল আমাদেরকে ফার্স্ট যে চার্ট সেটা থেকে রেজাল্ট দেখাবে। আর ফার্স্ট চার্টের রেজাল্টটা আমরা এনেছিলাম হচ্ছে M3 সেলটাতে, তাই আমরা এখানে M3 সেলটা সিলেক্ট করেছি। এবার আমি F3 সেলের অটোফিল হ্যান্ডেলটাতে ডাবল ক্লিক করার মাধ্যমে নিচের দিকে ফর্মুলাগুলো ফিল করে নেব। যেহেতু সবগুলো সেল সিলেক্টেড অবস্থায় রয়েছে, এখন আমি পার্সেন্টেজ ফরম্যাটিং দেব এবং 2টা ডেসিমেল পয়েন্ট বাড়িয়ে দেব। এবার চলুন সাখাওয়াত হোসেনের যে রেজাল্টটা এসেছে সেটা লজিক্যালি ঠিক রয়েছে কিনা সেটা একটু ক্রস চেক করে দেখি। আমরা ফার্স্ট চার্টের উপর ভিত্তি করে যে রেজাল্টটা এসেছে অর্থাৎ 10.30, এটা আগেই ক্রস চেক করে দেখেছি, এটা ঠিক রয়েছে। এবার চলুন সেকেন্ড চার্টের উপর ভিত্তি করে এই রেজাল্টটা ঠিক রয়েছে কিনা অর্থাৎ F3 সেলের রেজাল্টটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করে দেখি। আপনারা এখানে L3 সেলটাতে দেখতে পাচ্ছেন এমডি সাখাওয়াত হোসেনের লাস্ট ইনক্রিমেন্ট হয়েছিল 8 মাস আগে। এবার যদি আমরা সেকেন্ড চার্টটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যেহেতু ওনার ইনক্রিমেন্ট হয়েছে লাস্ট 8 মাস আগে, তাই উনি সেকেন্ড চার্ট অনুসারে 7% ইনক্রিমেন্ট পাবেন, যেটা ফার্স্ট চার্ট অনুসারে ছিল 10.3%। অর্থাৎ দুটো ক্ষেত্রে আমাদের লজিক ঠিক রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।